নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম পটলটাকে আমি খোসা ছাড়াবো না, দুদিক থেকে বোটা দুটো ভালো মতো কেটে এরকম একটা কাটার দিয়ে পটলটাকে চেঁচে নিতে হবে। এমনভাবে চাচতে হবে যেন পটলের খোসাটা না উঠে যায়, উপরের লেয়ারটা উঠে আসে। সেই মতো আমি পটলটাকে এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি এটাকে একটু চেঁচে নিচ্ছি। এটা ইচ্ছে করলে আপনারা বটিতেও চাটতে পারেন, আমি কাটার দিয়ে চেঁচে নেব, তাতে এই পটলের ওপরে এই যে সবুজ যেই মোটা অংশটা থাকে সেইটা চলে যায়। আমি এইভাবে চেঁচে নিয়েছি। এবার এটাকে দু টুকরো করে আমি বটি দিয়ে এরকম ঠিক এইভাবে যতটা পাতলা করা যায় ঠিক সেইভাবে এরকম চিড়ে চিড়ে নিতে হবে। ঠিক এইভাবে আমি চিড়ে নেব। একেবারে পুরোটা করব না, তো নিচের দিকে কিছুটা রেখে দেবো যাতে সবগুলো ভেঙে না যায়, একসাথে একটা ফুলের পাপড়ির মতো দেখতে লাগে। যত পাতলা করা যায় ততই করতে হবে। আর আমি এখানে দানাগুলো ফেলে দেইনি, আপনারা অবশ্যই দানাগুলো ফেলবেন। আমি দানাগুলো ফেলিনি, এই জন্য দানাগুলো একদম নরম, কোনো দানা সেইভাবে তৈরিই হয়নি, যার জন্য এটা ফেলার কোনো দরকার নেই। আর যদি দানাটা একটু মোটা হয় তাহলে অবশ্যই কিন্তু দানাটা ফেলে দিতে হবে। ঠিক এরকম ফুলের পাপড়ির মতো হয়েছে, দানাগুলো ফেলিনি বলে এটা আরও খেতে ভালো হবে, যেহেতু এটা একদম কচি পটল। এবার এখানে আমি নিয়ে নিয়েছি বেসন, চালের গুঁড়ো, সমপরিমাণ বেসন সমপরিমাণ চালের গুঁড়ো নিতে হবে। আর নিয়ে নিয়েছি একটু হলুদের গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা কিন্তু দিতেই হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সমস্তটা খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। সমস্তটা মেশানো হয়ে গেলে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি সেই মতো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরকম একটা ঘন ব্যাটার হবে, খুব পাতলাও হবে না। এবার এই পটলের এই অংশগুলো এটার মধ্যে ডুবিয়ে আমি ভালো মতো কোট করে নিচ্ছি। ব্যাটারটা করে কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি সেই মতো ব্যাটারটা 10 মিনিটের মতো রেখে দিয়েছি। এতে ব্যাটারটা খুব ভালো হয়, পাকোড়াটা খুব টেস্ট হয়। নিয়ে নিয়েছি সাদা তেল। এইভাবে আমি পটলগুলো কোট করে করে এই তেলের মধ্যে লালচে করে ভেজে নেব। কালো জিরেটা একটু বেশি দিতে হবে, কারণ কালো জিরের স্মেলটা এখানে খুব ভালো লাগবে। সেই অনুপাতে আমি দিয়ে দিয়েছি, যাতে কালো জিরের পরিমাণটা বেশি থাকে খেয়াল করতে হবে। এবার এইভাবে আমি ভেজে নিচ্ছি। ওভেনের আঁচটা আমি করে রেখেছি মাঝারি, আমি সিমের থেকে মাঝারি করে নেব।